বন্ধুরা, ছেলেদের আইপিএলে এখনও অধরা ট্রফি, কিন্তু মেয়েদের আইপিএলে ইতিহাস ধরে রাখার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেভাবে খেলছে স্মৃতি মান্থানার দল, তাতে ট্রফি ধরে রাখার স্বপ্ন কিন্তু একেবারেই অসম্ভব নয়। 19 জানুয়ারি সোমবার বডোদরার গুজরাট টাইটান্সকে 61 রানে হারিয়ে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করল বেঙ্গালুরু। 5 ম্যাচে 5 জয়, পূর্ণ 10 পয়েন্ট, 3 দলের থেকে 6 পয়েন্টে এগিয়ে তারা। নবী মুম্বাই থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব সরে এসেছে বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে। সোমবারই সেখানে প্রথম ম্যাচ, কিন্তু শুরুটা মোটেও মসৃণ ছিল না বেঙ্গালুরুর। প্রথম ওভারেই গ্রেস হ্যারিস ফিরলেন 1 রানে। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভল, তিনিও 1 রান করেই প্যাভিলিয়নে। চাপে পড়ে গেল বেঙ্গালুরু। ঠিক তখনই হাল ধরলেন অধিনায়ক স্মৃতি মান্থানা। গৌতমী নায়কের সঙ্গে তৃতীয় উইকেটে গড়লেন 60 রানের জুটি, যদিও স্মৃতি নিজে বড় ইনিংস খেলতে পারলেন না। 23 বলে 26 রান। এরপর গৌতমীর সঙ্গে জুটি বাঁধেন রিচা ঘোষ। চতুর্থ উইকেটে ওঠে 69 রান। রিচা 20 বলে 27 আর গৌতমী খেললেন দুরন্ত ইনিংস, 55 বলে 70 রান। শেষ দিকে রাধা যাদবের 8 বলে 17 রানের ক্যামিও। 20 ওভারে বেঙ্গালুরুর স্কোর দাঁড়ালো 178 রান। লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট শুরু থেকেই ধুঁকতে থাকে। দ্বিতীয় ওভারে বেথমুনি ও সোফি ডিভাইন দুজনেই ফেরেন। 5 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচ কার্যত হাতছাড়া। এক প্রান্তে লড়াই চালিয়ে যান আসলে গার্ডনার। 54 রান করলেও পাশে কাউকে পাননি। গুজরাট থামে 117 রানে। 61 রানের বড় জয়। সাওলি 3 উইকেট, নাদিন ডি ক্লার্ক 2 উইকেট। বেঙ্গালুরু প্লে অফে। প্রশ্ন একটাই, এবার কি মেয়েদের আইপিএলেও ট্রফি ধরে রাখবে স্মৃতি মান্থানার দল? আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।